গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা আছি ট্রেনে। আর আমাদের সামনেই যেহেতু তোমাদের বলেছিলাম ঈশিতার বার্থডে আছে 1 মার্চ, তো সেই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছি। সেই সাথে আমাদের ফার্স্ট হানিমুনও বলতে পারো তোমরা। তো আমি ফার্স্ট টাইম আমার বরের সাথে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি। বাইরে বলতে তেমন দূরে কোথাও না, কাছাকাছি মন্দারমণি যাচ্ছি। তো এই যে এখন ট্রেন থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি অটো করে সোজা রুমে। তো ওখানে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, তো ওটাই খেয়ে নিয়েছি। দেন দেখো এখানে বিকাল ওই 3টে 3:30 হবে। দেন রেডি হয়ে চলে এসেছি বিচে, কারণ যেটার জন্য আসা সেটাই যদি না দেখলাম তো কিভাবে হবে। তো এই যে দেখো তিনজনে রেডি হয়ে এখানে চলে এসেছি। প্রচুর ফটো, ভিডিওস, রিলস প্রচুর বানিয়েছি। আর ঈশিতা সব থেকে বেশি মজা পেয়েছে। আর অ্যাকচুয়ালি যার জন্য আসা সে যখন সব থেকে বেশি মজা পেয়েছে, এর থেকে বেশি বড় পাওয়া আর কিছু হতে পারে না। তো এখানে এই যে ভিডিওটা দেখেছো, এটা একটা ফটোগ্রাফারকে দিয়ে আমরা করিয়েছিলাম। আর এখানে দেখো, এখানে সমুদ্রের ধারে পাটা ভিজিয়ে নিয়েছিলাম, পা না ভেজালে আর কি করলাম। তো যাই হোক, এই সেই সুন্দর সমুদ্র। আর এখানে যখন শেষ হয়ে যাবে, সূর্যটা যখন সানসেট যাবে আর কি, তো তখন সেই মুহূর্তটাও আরও দেখার ইচ্ছে ছিল। তো এই যে সেই সানসেট, তো আর এই যে সেই বিচ। তো তারপরে ওখান থেকে টুকটুক করে একটু রুমের দিকে আসছিলাম। তো ফেরার পথে এখানে সামনে চায়ের দোকান থেকে চা খেয়ে নিয়েছিলাম। আর এখন বেরিয়েছি রাতে ডিনার করতে। তো ডিনারে দেখো আজকে খেয়েছিলাম, এটা ফার্স্ট ডে ছিল। তো এখানে খেয়েছিলাম চাউমিন, আর এখানে চিলি চিকেন ছিল, সাথে কয়েকটা রুটিও নিয়ে নিয়েছিলাম। আর চলো, এটা হচ্ছে একদিন গেল, এটা চলো সেকেন্ড ডে। তো যেহেতু সমুদ্রে স্নান করতেই হবে, সমুদ্রে ঘুরতে এসেছি, চলো আমি রেডি হয়ে নিয়েছি। দেন দেখো এখানে লুচি খাচ্ছিলাম আমি, আর আমার বর খাচ্ছিল মুড়ি। তো তারপরে চলে এসেছি সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। তো প্রচণ্ড ভীষণ, সব থেকে বেশি যদি কেউ মজা করে থাকে সেটা হচ্ছে ঈশিতা। কারণ ও জল ভীষণ পছন্দ করে, এতটাই পছন্দ করে, ওকে যদি সারাদিন জলের মধ্যে রাখা হয় ও জলের মধ্যেই থেকে যাবে, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো ঈশিতাকে এই জলে নামিয়েছিলাম, তো ভীষণ লাফালাফি করেছি। এখানেও প্রচুর এই সময় আর কি প্রচুর ফটো, ভিডিওস অনেক কিছু করেছি। তোমরা যদি দেখতে চাও আমার ইনস্টাগ্রামে চলে যাও, আমার এই নামেই আছে ইনস্টাগ্রাম। তো দেখো এখন সমুদ্র থেকে ফিরবো আর কি রুমের দিকে, ফ্রেশ হয়ে আবার লাঞ্চের জন্য বেরাবো। তো সেই জন্য দেখো এখন যাচ্ছি রুমের দিকে। তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। দেন দেখো লাঞ্চ করতে চলে এসেছিলাম। এটা একটা ভেজ থালি, সাথে 1 পিস মাছও নিয়েছিলাম আমরা। তো তারপরে যেহেতু ঈশিতার বার্থডে 1 মার্চ, তো সেই জন্য দেখো এখানে ঈশিতার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। আর এখানে কেকের একটা দোকান পর্যন্ত ছিল না, এমনকি ইনফ্যাক্ট আমি একটা দোকানদারকে জিজ্ঞেস করলাম কি মিষ্টির দোকান নেই, তো দোকানদার বলছে কি না, এখানে মিষ্টির দোকান পর্যন্ত নেই। তো এই কেকটা মিয়ামারের কেক ছিল। তো যেটার দাম মোটামুটি 300-এর মতো, 280। ওখানে প্রাইস মিয়ামারের বোর্ডে লেখা থাকে প্রত্যেকটা কেকের প্রাইস। তো সেটা এখানে চার্জ করছে 400 করে। একটা কেকের দোকানও নেই, একটা মিষ্টির দোকানও নেই, বহু কষ্টে কেকটা অ্যারেঞ্জ করেছে। তো যেহেতু বার্থডে, সেই জন্য ঈশিতা ফার্স্ট কেক কাটবে না, কীভাবে হয় এটা। তো আমরা বেশি প্রাইস দিয়ে আর কি নিয়ে নিলাম। তো কিছু করার নেই, বিচের কাছেই ছিল একদম। তো যাই হোক, মোটামুটি ঈশিতা বেশি প্রাইস দিয়ে হোক যাই হোক, ঈশিতা কেকটা কাটলো, এটাই সব থেকে বড় ব্যাপার। এটাই আমাদের লাস্ট ডে ছিল। আর তারপরে দেখো এখানে রাতে ডিনার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন, এগুলো দিয়ে। আর নেক্সট ডে যেদিন আমরা চেক আউট করছিলাম, আমরা ওখানে 2 দিন ছিলাম। তো এখানে চেক আউট করে এই যে দেখো ঈশিতা দেখছে রুমটা। এই যে আমার বর এখানে বেরিয়েছে ট্রলি নিয়ে। তো এখান থেকে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। আর এখন একবার যাব সমুদ্রের ধারে, লাস্ট সমুদ্রকে সাথে দেখা করে চলে যাব বাড়ির দিকে। তো দেখো এই যে চলে এসেছিলাম সমুদ্রের ধারে। দেন দেখো আমরা যাবো আজকে বাসে করে বাড়ি যাব। তো চলো আজকের ভিডিও তোকে দেখাবো না, ভিডিওতে আজকের মতো টাটা।